বেঈমান কাফেররা কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। এটা কে বলেছেন? তার অন্যতম একটা নিদর্শন হলো ইসরায়েল এবং ফিলিস্তিন। ঠিক কিনা বলেন? আপনারা সবাই জানেন, অনেক আলোচনা শুনেছেন, আমরা যখন মেরাজের মাস আসে, লাইলাতুল মেরাজ, যেটাকে রজবের চাঁদ বলি, সেই রজবের চাঁদ যখন আমাদের মাঝে আসে তখন কিন্তু আমরা সেই আয়াতটার সূত্র ধরে আমরা অনেক ধরনের আলোচনা করি। কোরআন শরীফের 15 পারায় বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন নিয়ে কি করেছেন? ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তো সেই ফিলিস্তিনি ইহুদি নাসারারা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য পাগল পারা হয়ে গেছে। আপনারা বলুন তো, বেঈমান কাফের মুশরিকরা যুগে যুগে অনেক চেষ্টা করেছেন, তারা কি আদৌ কি তারা সফলতা অর্জন করতে পেরেছেন? পারেননি। আমি সেই দিক নিয়ে পরে একটুখানি আলোচনা করব, তবে আমি আবার মূল আলোচনাটাকে শেষ করব। একটা হলো বেঈমান কাফের মুশরিক, এটা হলো প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? আরেকটা শত্রু আছে আমাদের মাঝে, সেটার নাম হলো কি? মুনাফিক। সেটার নাম কি? মুনাফিক। কি রাসূলের যুগে ছিল না? সাহাবায়ে কেরামের যুগে ছিল না? যুগে যুগে কিন্তু সবই ছিল, তাই না? সম্মানিত উপস্থিতি, 61 হিজরিতে যে কারবালা হয়েছে, এই কারবালা যে হয়েছে মুনাফিক মার্কা মুসলমানদের কারণেই কারবালা হয়েছে। ইয়াজিদ কিন্তু কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ছিলেন না, তারপরে বলে ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। কথা বলেন ঠিক না বেঠিক? সে কি চরিত্রহীন নয়? কেন বললাম? বর্তমানে মুসলমান ইহুদি নাসারাদেরকে ফলো করে চলাফেরা করছে। যেমনি ভাবে চলাফেরা করেছিলেন, 61 হিজরিতে কারবালা হয়েছে, কৌফাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে যে শাহাদাত বরণ করার জন্য শহীদ করা হয়েছিল, এটা কেন করা হয়েছিল আপনারা হয়তো জানেন, অনেকে আবার জানেন না। সেটা কিন্তু একমাত্র পৃথিবীর লোভের কারণে হয়েছিল। কিসের কারণে হয়েছিল? আপনাদেরকে আমি একটা তথ্য দেই। ইয়াজিদ যদিও মুসলমান ছিল, ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি। ইয়াজিদের উপদেষ্টা কি ছিল? মুখস্থ করে নেন, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে নিয়ে আপনার নোংরা পরিবেশ তারা তৈরি করত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এইরকম চরিত্রহীন ক্যারেক্টারলেস ম্যান যদি কোনো মানুষের উপদেষ্টা হয়, সেই মানুষের ব্রেইন কি ঠিক থাকার কথা? আর জোরে বলেন। আপনারা দেখেন 61 হিজরিতে কারবালা ঘটিয়েছে, বেঈমান কাফের মুশরিকদের বাড়িতেও কিন্তু ইয়াজিদের নামে কোনো নামকরণ করা হয়নি। কিন্তু দেখেন যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু ইমাম হোসাইনের নামে অনেক নামকরণ করা হয়েছে। আসলে প্রকৃত মরণ কার হয়েছে? ইয়াজিদের। কার? ইয়াজিদের। যেখানে তাকে সমাহিত করা হয়েছে ওখানে কি কোনো বেঈমান কাফের যায় তাকে স্মরণ করে? যায় না। কিন্তু ইমাম হুসাইনের বডি, পবিত্র বডির অংশ যেখানে গিয়েছেন সেখানটাতেই ইমানদাররা কি করেছে? আরাধ করতে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে এই জন্য বলতে চাই, আজকে পৃথিবীতে যখন ভালো কোনো কাজের জন্য মানুষকে ইনভাইট করা হয়, আমন্ত্রণ জানানো হয়, তখন কিন্তু তাদের কাছে এটা ডোন্ট অ্যাকসেপ্টেবল বলে ডিসাইড করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু যখন কোনো নোংরা কাজে কাউকে ডাকতেও হয় না, একটু কিন্তু আবাস পেলেই কিন্তু তারা সেখানে উপস্থিত হয়ে যায়। এখানে দুইটা কারণ। কয়টা? একটা কারণ হলো ইমানদাররা খুঁজবে সব সময় আরেকটা ইমানদারের সংস্পর্শে থাকার জন্য। ইমানদাররা কি করবে? আরেকটা ইমানদারের সংস্পর্শে থাকার জন্য চেষ্টা করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ রাসূলের পাগল যারা, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করে। কারণ আল্লাহ নিজেই জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। জান্নাতে যাওয়ার পরে কি আপনি আমি উপবাস থাকবো?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে, পেয়ে যাবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এটা কার কাজ? ইমানদারদের কাজ। কথা বলেন, এটা কার কাজ? ইমানদারদের কাজ। আর আপনাকে সাকসেস হতে হলে, সফল হতে হলে আগে কিন্তু আপনাকে, যদিও আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ যদিও বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো। কিন্তু ওই ভয় করার আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে বুঝতে হবে দুইটা বিষয়। কয়টা? দুইটা। একটা হলো আপনাকে প্রথমত ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। তারপরে আপনি কি আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি ঈমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার আমার জন্য দুনিয়ার জীবনে নিয়ামত এবং পরকালের জীবনে নিয়ামত বরাদ্দ করেছেন। ঠিক কিনা বলেন? আর জোরে